Luce rossa del semaforo, luce মানে কি আলো, Oh, রসা, রসা মানে লাল, rosa, লাল। del semaforo, semaforo মানে কি, যেই সেমাফোরোটা ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন সব সেমাফোরো সব ক্রসিং কিন্তু ট্রাফিক লাইট থাকে না, ঠিক আছে? তো ট্রাফিক সিগন্যালের লাল আলো, তো আমরা দেখি ট্রাফিক সিগন্যালের এই যে এরকম আর কি, এই যে লাল আলোটা, ঠিক আছে? এটা হুম, দেখলে আমাদের কি বুঝতে হবে? ট্রাফিক সিগন্যালের হুম, লাল আলো মানে, গাড়ি দাঁড়াইতে হবে। মানে হলো থামতে হবে, স্টপ, থামতে হবে, টোটালি থামতে হবে। লাল আলো জ্বললে সব যানবাহনকে সম্পূর্ণভাবে থামতে হবে, স্টপ লাইনের আগে। এরপরে রাস্তায় গাড়ি না থাকলেও লাল বাতিতে পার হওয়া নিষিদ্ধ, না থাকলেও আমরা কিন্তু পার হতে পারবো না। গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? লাল আলোতে হুম, চলা ট্রাফিক সবার সাইন, আইন। ট্রাফিক আইন লঙ্ঘন, ঠিক আছে? জরিমানা প্লাস পয়েন্ট কাটা হতে পারে। পয়েন্ট কি? আমরা জানি যখন আমরা লাইসেন্স নেব, প্রত্যেকটা লাইসেন্সে 20 পয়েন্ট করে থাকবে, বেন্তি ফন্তি, সরি বেন্তি, দেশি দেশি বেন্তি ফন্তি থাকবে। হুম, দুর্ঘটনার ঝুঁকি খুব বেশি। আমরা যদি হঠাৎ লাল জ্বলতে আছে, এখন আপনি সামনের দিকে ফুরুত করে চলে গেলেন, কিন্তু অন্য লাইন তো সবুজ, তারা তো চলমান, তাহলে এখানে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে, ঠিক হুম, আছে, খুব বেশি। তো আমাদেরকে লাল আলো জ্বললে কোনোভাবেই এটা ক্রস করা যাবে না, বা আমরা এটা লঙ্ঘন করতে পারবো না, এটা খুবই বিপজ্জনক, ঠিক আছে? হুম, তাহলে যদি এরপরে আমরা দেখি, লুসে, আবারও লুসে, নিচে, বেরদে দেল সিমাফোরো, হুম, সবুজ, সবুজ সবুজ আলো, বেলদে, ঠিক আছে? লুসে বেরদে, বেরদে মানে কি, সবুজ। সবুজ। দেল সিমাফোরো ট্রাফিক সিগন্যালের সবুজ আলো। এখন সবুজ আলো আমাদেরকে কি বলে, সবুজ ভাই কি বলে আমরা একটু দেখি। ট্রাফিক সিগন্যালের সবুজ আলো মানে হলো হুম, চলা যাবে, তবে চলা যাবে। সতর্কতার সাথে চলতে হবে। হ্যাঁ, পথচারী ও অন্যান্য পথচারী। গাড়ির দিকে হুম, খেয়াল রাখতে হবে। বিষয়টা এমন না যে আমার সবুজ আলো আমি কোনো কিছু না দেখে কাইটা বললাম, ঠিক আছে? তাইলে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। হুম, হ্যাঁ, উস, সবুজ আলো মানেই হুম, অন্ধভাবে হুম, চলে যাওয়া নয়, পথচারীদের হুম, অগ্রাধিকার দিতে হবে হুম, যদি তারা রাস্তা পার হয়। এখন যদি যদি তারা রাস্তা পার হয়, যদি তা পথচারী না থাকে তাহলে কাকে অগ্রাধিকার দিব? যদি তারা রাস্তা পার হয়, যদি থাকে, তাহলে তাদেরকে আগে অগ্রাধিকার দিতে হবে। মোড়ে হুম, ঢোকার সময় চারদিক দেখে নিতে হবে। যদি আমরা একটা ক্রসিং পয়েন্ট থাকি, এই যে, ঠিক আছে, যদি তারা রাস্তা পার হয়, এই যে দেখুন হুম, এখানে আমরা যদি বাম দিকে মোড় দেই অথবা কি ডান দিকে মোড় দেই, তাহলে এখানে পথচারী আছে, ঠিক আছে, তাহলে তাদেরকে আগে যেতে দিতে হবে, আমাদেরকে সুন্দরভাবে চলে গেলেই তারপরেই কিন্তু আমরা বাম দিকে হুম, হ্যাঁ ডান দিকে ডান যেতে দিকে। পারবো। হুম, হ্যাঁ, এরপরে এই যে এখানে সোজা, সোজা কি যেতে পারবো? ওকে, সোজা তো কোনো পথচারী নেই, কোথায় আছে? ডানে বামে আছে, ওকে, সোজা আমরা চলে যেতে হুম, পারবো যেহেতু আমাদের সবুজ আলো। আবার এখানেও সেম কাহিনী, বাম দিকে আমরা যখন বাম দিকে মোড় দিব আমাদের কিন্তু আলো সবুজ, ঠিক আছে, আমরা যেতে পারবো, কিন্তু পথচারী পারাপার হলে আর পরে তাদের অগ্রাধিকার কিন্তু সবার আগে, ঠিক আছে? বিষয়টা হুম, এমন না আমার সবুজ আমি মাঝখান দিয়ে চলে গেলাম টান দিয়ে, না, এটা নন পোস্ট, এটা করা যাবে না, ঠিক আছে? এই যে সোজা আমি ডান দিকে বাম দিকে যদি পথচারী থাকে তাদেরকে আগে অগ্রাধিকার দিয়ে হুম, আমাকে পাস হতে হবে, ঠিক আছে? এই যে এখানে আমি যদি তিনো দিকে মন চায় আমি ডান দিকে যাই যাব, বাম দিকে যদি সোজা মন চায় যাব, কিন্তু পথচারী থাকলে তাদেরকে আগে অগ্রাধিকার দিতে হবে আমাকে। হুম, পরিষ্কার? ওকে। হুম, এরপরে লুসে জাল্লা, লুসে জাল্লা, জানলা। হুম, জাল্লা মানে কি, হলুদ। 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 লাম্পের জানতে দেল সিমাপুরো, না। ট্রাফিক সিগন্যালের হুম, হলুদ জলমলে হুম, আলো। এখন ট্রাফিক সিগন্যাল হলুদ জলমলে আলো হচ্ছে এই যে আমরা দেখছি তিনটি সাইন। এটা হচ্ছে সাইকেলের জন্য লুসে জানলা, এটা পেদনির জন্য লুসে জানলা, পথচারীর জন্য এটা হচ্ছে গাড়ির জন্য। হ্যাঁ, হুম, লুসে জানলা আমরা সীমাপুরতে দেখতে পাই। লাল, হলুদ, সবুজ তিনটা লাইট আমরা দেখতে পাই, ঠিক আছে?
এখন লুসে জানলা আসলে কি বোঝায়? হ্যাঁ, ট্রাফিক সিগন্যালের হলুদ ঝলমলে আলো মানে হলো সতর্কতা বা সিঙ্গেল লাইন। বিপদের সংকেত। এটা কিন্তু একটা বিপদের সংকেত। কি ধরনের বিপদ? চালককে গতি কমাতে হবে এবং খুব সাবধানে এগোতে হবে, চিহ্ন ও অগ্রাধিকারের নিয়ম মেনে। এখন যদি আমরা একটি ক্রসিং পয়েন্টে যাই, যদি দেখি যে হলুদ আলো জ্বলছে, হলুদ আলো জ্বলে গেছে, তখন কিন্তু যদি আমরা পার হয়ে যাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে। আর যদি না পার হই, আমরা এখনো একটু পরে পার হবো, তাহলে আমাদেরকে অবশ্যই থামতে হবে। আমরা ক্রসিং কিছু, কারণ একটু পরেই কিন্তু লাল এসে যাবে। ঠিক আছে? তো এটা আমাদেরকে কি বোঝায়? নিষেধও বোঝায় না, আবার যেতে পারবে এটাও বোঝায় না। কিন্তু যদি আগে থাকি তাহলে আমাদেরকে গাড়িটা কন্ট্রোল করে দাঁড়াতে হবে। সতর্ক। যদি আমরা পাস হয়ে যাই তাহলে চলে যাব, ওখানে আমরা দাঁড়াতে পারবো না। ঠিক আছে? সাবধানে মোড়, বিপজ্জনক এলাকা বা সিগন্যাল নষ্ট থাকলে দেখা যায়। যদি কোনো সিগন্যাল নষ্ট থাকে তাহলে কিন্তু আমাদের সবুজ আলোটা থাকতে পারে এবং কি জ্বলা নিবা থাকতে পারে। ওটা দেখলে নিষেধও বোঝায় না, আবার স্বাভাবিকভাবে চলাও না। ঠিক আছে? এটি স্টপ নয়, আবার স্বাভাবিকভাবে চলাও নয়। চারদিকে ভালোভাবে দেখে এগোতে হবে। ঠিক আছে? এরপর আমরা দেখি সীমাফুরুদি কুরসিয়ে। কুরসিয়ে মানে কি? আমরা জানি যে লেন, রাস্তার যে লেন গুলো থাকে, কুরসিয়ে, কুরসি। হ্যাঁ, দি কুরসি। এখন সীমাফুরু মানে কি? যে ট্রাফিক সিগন্যাল গুলা আলো দ্বারা হয়, এগুলোই সীমাফুরু। ঠিক আছে? তাহলে সীমাফুরুদি লেন কুরসিয়ে কি? সীমাফুরুদি কুরসিয়া মানে আলাদা আলাদা লেনের জন্য আলাদা সিগন্যাল। সবুজ তীর, লেন খোলা, এই লেনে যাওয়া যাবে। লাল, লেন বন্ধ, এই লেনে যাওয়া যাবে না। ঠিক আছে? হলুদ তীর, লেন বন্ধ হতে পারে। আমি এর আগে বলছি, এটা হচ্ছে হলুদ হচ্ছে সাময়িক, লেন বন্ধ হতে পারে। হলুদের পরেই কিন্তু লাল আসে, হলুদ কিন্তু জ্বলে থাকে না। সবুজ আলোর পরে হলুদ সিঙ্গেল। কিন্তু একটু জ্বলেই লাল চলে আসে। হলুদ হচ্ছে কি? আমাদেরকে সিঙ্গেলে সতর্ক সতর্ক। করে। সতর্ক হ্যাঁ, করা। হ্যাঁ, টেম্পোরারি। ঠিক আছে? হ্যাঁ, বন্ধ হতে পারে, আগে থেকেই লেন বদলানোর জন্য প্রস্তুতি নিতে হবে। এখন এই যে সীমাফরদি কুরসিয়ে, আমরা এরকম ধরনের সীমাফরদি কুরসিয়ে পাবো। হয়তো বেতারপুতে নেই, অনেকে হয়তো বিভিন্ন শহরে ছোট ছোট নাও থাকতে পারে, বড় বড় শহরে থাকতে পারে। তো আমাদেরকে এগুলা জানতে হবে, যেহেতু আমরা কিন্তু বিদেশে বাড়িতে এক জায়গায় থাকবো না। রিজিকের টানে আমরা অনেক দিকে যেতে পারি, বিভিন্ন শহরে থাকতে পারি। ঠিক আছে? যেমন এই যে, তো এগুলো হচ্ছে কুরসিয়ার উপরে থাকবে। যেমন এই রোডে যদি 4টা কুরসিয়া থাকে, এরকম তীর চিহ্ন দেওয়া থাকবে। দেখো, এই দুটা কুরসিয়ার যারা যাবে তারা সোজা চলে যেতে হবে, এই যে তীর চিহ্ন। আবার যদি হলুদ থাকে বা আহ, যদি এরকম থাকে, তাহলে এই কুরসিয়াতে যারা আছে তারা ওই দিকে যেতে হবে, তারা কিন্তু সোজা যেতে পারবে না। হ্যাঁ, ভাই। এটা হচ্ছে সীমাফুরিদি কুরসিয়ার একটা সীমাফুরি। ঠিক আছে? আমি যে কুরসিয়াতে আছি, এই কুরসিয়ার তীর যে দিকে আমাকে লাইট জ্বলে, আমাকে সেই দিকে যেতে হবে, আমি কিন্তু অন্য দিকে যেতে পারবো না। এরপরে লুসে রসে লুসে রসে লাম্পি জানতি। এখন লুসে রসে লাম্পি জানতি কি? লুসে রসে লাম্পি জানতি মানে লাল রঙের ঝিলমিল করা সিগন্যাল লাইট। এগুলো জ্বলা শুরু করলে অবশ্যই গাড়ি থামাতে হবে এবং লাইট বন্ধ না হওয়া পর্যন্ত সামনে যাওয়া একদম নিষেধ। সাধারণত রেল ক্রসিং, সাধারণত কোথায় কোথায় এগুলো থাকতে পারে? সাধারণত রেল ক্রসিং, চলমান ব্রিজ ইত্যাদির আগে থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা একটা রেল ক্রসিং, তাই তো? এই রেল ক্রসিং এর আগে এই যে আমরা এই লাইটটা দেখতে পাবো। যখনই এটা জ্বলা নিভা করবে, এ- এরপরে একটি ঘন্টার মতো থাকবে, টিং 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 করে আওয়াজ হবে। যতক্ষণ এটা জ্বলা নিভা করবে তখন কিন্তু আমাদেরকে দাঁড়াতেই হবে, আমরা কিন্তু সামনে যেতে পারবো না, যেহেতু একটা রেল ক্রসিং। এই যে এখানে আছে বারিয়েরে বা সেন্সা বারিয়েরে সব জায়গায় থাকবে।
ঠিক আছে, এটা হচ্ছে সেন্স অফ আরিয়ারে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি ঘন্টার ছবি আমরা দেখতে পাচ্ছি, টিং 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 করে কিন্তু বাজতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে বা এটা জ্বলানিবা করবে, ঠিক আছে, আমাদেরকে সতর্ক করবে। হ্যাঁ, এরপরে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বিশেষ বিশেষ জায়গা থাকবে, এই যে এখানে আছে পন্থমোবিলে। হ্যাঁ, এই যে একটি গাং বা জলা যে বলে, এম, এখানে থাকতে পারে। তো এটাও সেম কাজ, জলা নিভা করলে আমরা কিন্তু কোনোভাবে এটা ক্রস করে যেতে পারবো না, তার কারণ যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ না হয়। এই যে বিশেষ কারণে রেল ক্রসিং। হ্যাঁ। হ্যাঁ, এরপর আমরা দেখি strisce lungo il centro della carreggiata, রাস্তার উপরে, রাস্তার মাঝখানে centro della carreggiata, কারেজ্জাতার মাঝখানে যে লেন গুলো থাকে, কন্টিনিউ থাকে, ডিসকন্টিনিউ থাকে, এগুলোর আসলে কাজ কি? তাহলে আমরা একটু দেখি। রাস্তার মাঝখানে লম্বা দাগ, কেন্দ্র রেখা, ঠিক আছে, রাস্তার মাঝখানের লম্বা দাগগুলো দুই দিকের যান চলাচলকে আলাদা করে এবং ওভারটেক সরপাসো করা যাবে নাকি যাবে না, মানে যাবে নাকি যাবে না তা যাবে জানায়। না। ঠিক আছে। জানাই। হ্যাঁ, এরপরে খুব গুরুত্বপূর্ণ, পিপি। লিনুয়া লিনিয়া ডিসকন্টিনুয়া, ভাঙা দাগ। ভাঙা দাগ কি? ডট 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 আমরা অনেক সময় রাস্তার উপর দেখতে পাই। এখন ভাঙা দাগ দেখলে আমরা কি করব? হ্যাঁ, ইল সরপাসো কনসেন্টিতো, মানে অনুমতি আছে। যদি ভাঙা দাগ থাকে, সে নন সি সোনো পেরিকোলো, যদি বিপদ না থাকে বা যদি সবকিছু সুন্দরভাবে দেখা যায়, যদি, হ্যাঁ, নিরাপদ হলে ওভারটেক করা যায়। যদি ডট ডট এরকম ভাঙা দাগ থাকে, লিনিয়া লিনিয়া ডিসকন্টিনুয়া থাকলে, এরপরে লিনিয়া কন্টিনুয়া, একটানা দাগ। একটানা দাগ কি? একদম টানা দাগ। হ্যাঁ, তাহলে ইল সরপাসো এ বিয়েতাতো, ওভারটেক নিষেধ। ইল সরপাসো এ বিয়েতাতো, বাংলা ওভারটেক নিষিদ্ধ। ঠিক আছে। এরপর আছে doppio linea continua, দুটি একটানা দাগ। দুটি একটানা দাগও থাকে, ঠিক আছে। তাহলে এটা এটা থাকলে কি করবে? দুই দিক থেকেই ওভারটেক সম্পূর্ণ নিষেধ, একদম টোটালি নিষেধ। ঠিক আছে। এরপর হচ্ছে লিনিয়া কন্টিনুয়া প্লাস লিনিয়া ডিসকন্টিনুয়া। হ্যাঁ, যার দিকে ভাঙা দাগ শুধু সেই ওভারটেক করতে পারবে। মনে করেন এটা হচ্ছে কি, দুটি দাগ আছে, তো একটি হচ্ছে লিনিয়া কন্টিনুয়া, আরেকটি হচ্ছে লিনিয়া ডিসকন্টিনুয়া। এক পাশে, যেই পাশে লিনিয়ার ডিসকন্টিনুয়া থাকে, সেই পাশের গাড়ি কিন্তু ওভারটেক করতে পারবে, সেটা পাস করতে পারবে। যেই পাশের লিনিয়া কন্টিনুয়া থাকে, সে কিন্তু এই লাইন ওভারটেক করতে পারবে না। ঠিক আছে, পরিষ্কার? আর লিনিয়া যদি ডাবল লাইন কন্টিনুয়া থাকে, টানা ডাবল লাইন থাকে, তাহলে কেউ ওভারটেক করতে পারবে না ওই দাগ। ঠিক আছে। এই যে আমরা এই ছবিগুলা দেখতে পাচ্ছি, এই যে লিনিয়া ডিসকন্টিনুয়া, linea continua, linea doppio, doppio linea continua, এ- এ- এগুলো হচ্ছে যার পাশে ডিসকন্টিনিউয়া থাকবে, সে ওভারটেক করতে পারবে। সরি, হ্যাঁ, এই যে যার পাশে আমি আমার, যদি আমার গাড়িটা এখানে থাকে আমি কিন্তু ওভারটেক করতে পারবো। যদি আমার গাড়ি এই দিকে থাকে তাহলে আমি কিন্তু এই লাইন ওভারটেক করতে পারবো না। ঠিক আছে, সেম, এটাও সেম। এই যে লিনিয়া কন্টিনুয়া, আমি কি এখানে এভাবে চলতে পারবো? নো, এটা ওভারটেক আমি কোনোভাবেই করতে পারবো না। হুম। হ্যাঁ, এরপর আমরা দেখি একটু। Striscia bianca continua là, centro della carreggiata. Striscia bianca continua, continua একটানা দাগ, সাদা একটানা দাগ, বিয়াঙ্কা মানে সাদা, একটানা দাগ, কন্টিনুয়া লা, সেন্ট্রো, সেন্ট্রো মানে কি? রাস্তার মাঝখানে, দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার মাঝখানে, ঠিক আছে, রাস্তার মাঝখানে টানা সাদা লাইন মানে দুই দিকের গাড়ি আলাদা, আর এই লাইন কাটিয়ে ওভারটেক বা পাস বদলানো নিষেধ।
পাশ বদলানো, এই পাশ থেকে ওই পাশ পাশ বদলানো নিষেধ। স্বাভাবিক অবস্থায় গাড়ির চাকা কখনো এই লাইন পার করে এই লাইন পার করে নেওয়া যাবে না। গাড়ির যে চাকা, চাকা কিন্তু এই লাইন টাচ করা যাবে না বা পার করতে পারবো না আমরা চাকায়, যাবে না। শুধু জরুরি বাধা থাকলে বিশেষ সাবধানে করা যাবে। এখন জরুরি বাধা কি? হয়তো হঠাৎ একটা গাড়ি সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে আমি কিন্তু একটু ফাঁস কাটিয়ে চলে যেতে পারবো। জরুরি একদম, মানে যেটা একদমই জরুরি, মানে স্বাভাবিকলি কিন্তু আমি পারবো না, স্বাভাবিক কোনো কারণ ছাড়া। ঠিক আছে। এরপরে এই যে আমরা কি ইউটার্ন নিতে পারবো না? কেননা এখানে আছে লিনিয়া কন্টিনুয়া, একটা না দাগ। এখানে কি আমরা এদিকে যেতে পারবো না? কেন? এখানে আছে লিনিয়া কন্টিনুয়া। আমরা কি সোজা যেতে পারবো? অবশ্যই। কারণ আমি এই যে একটা মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি, আমরা কি এটাকে ওভারটেক করতে পারবো? অবশ্যই, যদি যতক্ষণ না লিনিয়া কন্টিনুয়া পাস না হয়, যতক্ষণ না আমরা এটার চাকা এটার উপরে না যায়, এতক্ষণ কনসেন্টিত, অনুমোদিত। আর যদি এটা আমাদেরকে পাস করতে হয় এই দাগ, তাহলে নন কনসেন্টিত, করা যাবে না। ঠিক আছে, নন পসুনো। এরপর আমরা দেখি স্ত্রিশা বিয়াঙ্কা ডিসকন্টিনুয়া। ডিসকন্টিনুয়া মানে কি? এরকম ডট 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 ডট, ডিসকন্টিনুয়া। হ্যাঁ, লা সেন্ট্রো দে লা কারিজ্জাতা, রাস্তার কারিজ্জাতার মাঝখানে। তাহলে আমরা এখন কি বুঝবো, বাংলাটা একটু দেখি আমরা। রাস্তার মাঝখানে ছেদ যুক্ত, ছেদ ছেদ যুক্ত বাঙ্গা বাঙ্গা, হ্যাঁ, সাদা লাইন, দুই দিকের গাড়ি আলাদা করে, কিন্তু দুই দিকের গায়ে, সরি, দুই দিকের গাড়ি আলাদা করে, ঠিক আছে, কিন্তু ওভারটেক ও লেন বদল করা যায়। তবে শুধুই ভালো ভিজিবিলিটি, ভালো ভিজিবিলিটি কি? দৃশ্যমানতা, আমরা ভালো, যদি আমরা না দেখতে পারি সামনে আহ, কি গাড়ি আসছে কিনা, তাহলে কি আমরা ওভারটেক করতে পারবো না? লিনিয়ার ডিসকন্টিনিউ থাকলে কিন্তু ওভারটেক করতে পারবো না, কারণ আমি জানি না যে সামনে আমি ওভারটেক করলে ওই পাশ থেকে গাড়ি আসে কিনা। ঠিক আছে, ভালো মানে ভিজিবিলিটি থাকলে আর নিরাপত্তা থাকলে। ওকে। এই যে লিনিয়ার ডিসকন্টিনিউয়াস থাকলে যে আমরা ওভারটেক করবো না, যদি দৃশ্যমানতা পরিষ্কার থাকে, যদি আমরা দেখি ওকে, হ্যাঁ, নিরাপত্তা আছে, তাহলে আমরা ইউটার্ন নিতে পারবো বা ওভারটেক করতে পারবো এই লাইনটি। এই যে এখানে, এই যে এখানে কন্টিনিউ, আবার সামনে ডিসকন্টিনিউ, আমরা কি এই গাড়িটি এদিকে যেতে পারবে? অবশ্যই যেতে পারবে, যেহেতু এখানে ডিসকন্টিনিউ আছে। এই যে এখানেও সেম, হ্যাঁ, লিনিয়ার ডিসকন্টিনিউয়া, তাহলে কি গাড়িটি এই যে লাইন পাস হতে পারবে? অবশ্যই পাস হতে পারবে। ঠিক আছে। এরপর আমরা দেখি doppio striscia bianca continua, continua, লম্বা, বিয়াঙ্কা, বিয়াঙ্কা মানে সাদা, doppio striscia, এই যে doppio striscia, ঠিক আছে, striscia বিয়াঙ্কা লা centro della carreggiata, কারিজ্জাতার মাঝখানে। তাহলে রাস্তার মাঝখানে দুইটা টানা সাদা লাইন, মানে দুই দিকের গাড়ির মাঝে করা বিভাজন, দুই দিকের মাঝে করা বিভাজন। এখানে ওভারটেক বা লাইন কেটে পাশ বদলানো একদমই নিষেধ, টোটালি নিষেধ। ঠিক আছে, দুই দিকের জন্যই, দুই দিকের জন্যই টোটালি নিষেধ। শুধু ভীষণ জরুরি বাধা থাকলে, যেমন, হ্যাঁ, সামনে নষ্ট গাড়ি দাঁড়ানো, সামনে যদি কোনো গাড়ি নষ্ট হয়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, খুব বেশি সাবধানে সামান্য কাটিয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় কোনো সমস্যা নেই। স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক রাস্তা একদম স্বাভাবিক, কখনো এই ডাবল লাইন পার হওয়া যাবে না। ওকে, পরিষ্কার আমরা? এই যে, হ্যাঁ, এই যে doppia striscia, হ্যাঁ, discontinua, doppia striscia continua, এই যে, ঠিক আছে। এরপর আমরা দেখি doppio striscia senso di circolazione con quattro corsie। এই যে এখানে একটি, দুটি, তিনটি, চারটি, quattro corsie, চারটি কুরসি, চারটি লেন doppio striscia আছে। তো
মানে রাস্তার দুদিকেই গাড়ি চলে আর মোট 4টা লেন থাকে। সাধারণত একদিকে দুইটা, অন্য দিকে দুইটা। ঠিক আছে, ড্রাইভারকে নিজের দিকের ডান পাশের লেন ব্যবহার করে চলতে হবে। স্বাভাবিকলি যদি প্রত্যেক দিকে দুটা কুরসিয়া থাকে, তাহলে আমরা কিন্তু দুটা কুরসিয়াতে চলতে পারবো না। শুধুমাত্র ডান দিকের কুরসিয়াতে চলতে হবে আমাদের, স্বাভাবিক নরমালি। আর বাম দিকের কুরসিয়া হচ্ছে ওভারটেক করার জন্য। ঠিক আছে, কোনোভাবেই আমরা দুটা কুরসিয়াতে কিন্তু চলতে পারবো না। স্বাভাবিক নরমালি নরমালি আমাদেরকে ডান দিকে চলতে হবে। যদি ওভারটেক করার প্রয়োজন হয় তাহলেই আমরা বাম দিক গিয়ে ওভারটেক করে আবার ডান দিকে চলে আসতে হবে। ঠিক আছে। হ্যাঁ, বাম লেন প্রয়োজনে ওভারটেকের জন্য, যেখানে নিয়ম অনুযায়ী আছে। এখানে নিয়ম অনুযায়ী আছে। বাম যেটা বাম সাইডের কুরসিয়া আছে, যেহেতু দুইটা দুইটা করে কুরসিয়া। ঠিক আছে, এই যে দপিস ত্রিশা, দুটা করে কুরসিয়া আছে। তখন আমরা আমাদের কিন্তু ডান দিকে চলতে হবে নরমালি। আর যদি ওভারটেক করার প্রয়োজন হয় তাহলে বাম দিক গিয়ে গিয়ে আবার ওভারটেক করে আবার ডান দিকে চলে আসতে হবে। ঠিক আছে। এরপরে সিনিয়ালাতিকা নেল প্রেসি দি উন passaggio a livello। প্রেসি মানে কি, সন্নিকটে, কাছাকাছি, এরকম ধরনের। রেল লাইনের আগে, রাস্তার উপরে, রেল লাইনের আগে, রেল লাইনের আগে রাস্তার উপরে যে সাদা ক্রস, যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এরকম রাস্তার উপরে এরকম থাকবে, এরকম ক্রস থাকবে, সাদা দাগ দিয়ে ক্রস থাকবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ছবিতে। তো যে সাদা ক্রস আর লাইনে আঁকা থাকে, এই যে ক্রসটা লাইনে আঁকা থাকে, এটাই এই সিনিয়ালাতিকা। আগে থেকেই বুঝিয়ে দেয় সামনে রেল ক্রসিং আছে। এখানে ওভারটেক বা ঝুঁকিপূর্ণ ম্যানোভার করা যাবে না, বা ঝুঁকিপূর্ণ ওভারটেক বা এরকম কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, ক্রসের কাছের অংশ ফাঁকা রাখতে হয়, সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। ক্রসের পাশের অংশ এই যে মনে করেন, মানে বেশ একদম কাছাকাছি, হ্যাঁ, গাড়ি গতি কমিয়ে প্রয়োজনে রেল লাইনের আগে থামতে হবে। প্রয়োজনে, প্রয়োজনে রেল লাইনের আগে থামতে হবে। যদি প্রয়োজনে, প্রয়োজনে বলতে কি, যদি বন্ধ থাকে তাহলে তো অবশ্যই থামতে হবে। যদি প্রয়োজন না থাকে তাহলে তো থামার কোনো প্রয়োজন নাই। কেন থামবো? সবকিছু যদি নর্মাল থাকে, যদি লাইন খোলা থাকে, এই যে এখানেও দেখতে পাচ্ছি, তাহলে এই যে ম্যানোভার বা ওভারটেক, আমরা কি ওভারটেক করতে পারবো না? কাছাকাছি এই যখন এই বাতি জ্বলা অবস্থায়, হ্যাঁ, লাইনটি বন্ধ থাকে, তাহলে কিন্তু আমরা ওভারটেক করতে পারবো না। এই যে এখানেও সেম, এই যে আমরা দেখতে পাচ্ছি একটি এক্স, ঠিক আছে, ক্রস এর মতো এইভাবে থাকবে। তাহলে বুঝে নিতে হবে সামনে রেল ক্রসিং। ঠিক আছে। হুম। এরপর আমরা দেখি স্ত্রিশা ট্রান্সভার্সালে, ট্রান্সভার্সালে কন্টিনুয়া। এখন ট্রান্সভার্সালে, ট্রান্সভার্সালে আসলে কোনটা? এই যে আমরা একটি, এই যে এই দাগটি একটু মোটা করে আমরা দেখব। রাস্তা যখনই একটি ক্রসিং স্টপ সাইন থাকতে পারে, থাকবে, এরকম মোটা করে একটি দাগ দেখতে পাবো আমরা যখন একটি ক্রসিং এ যাব। ঠিক আছে, এই যে এরকম, এই যে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানেও আছে, যদি আমরা ফায়ার গেছে দেখি, ট্রান্সভার্সালে, ট্রান্সভার্সালে, এই যে এখানেও দেখতে পাচ্ছি এইভাবে। এটাই হচ্ছে ট্রান্সভার্সালে, স্ত্রিশা ট্রান্সভার্সালে। তাহলে আমরা যদি কি একটু দেখি এটার কাজ কি আসলে। কন্টিনিউ মানে রাস্তা কেটে একেবারে আড়াআড়ি, এটা কিন্তু একেবারে আড়াআড়ি টানা। ঠিক আছে, সাদা লাইন যা স্টপ সাইন হিসাবে থাকে, স্টপ সাইন হিসাবে থাকে, স্টপ সাইন দিলে ওই ট্রান্সভার্সালে যে স্ত্রিসাটা ওইটা থাকে, স্ত্রিসা ট্রান্সভার্সালে কন্টিনিউয়া। ঠিক আছে। হ্যাঁ, স্টপ সিগন্যাল প্রয়োজনে হলে, প্রয়োজন হলে গাড়ি ঠিক এই লাইনটির আগে থামাতে হয়। লাইন পেরিয়ে
গিয়ে থামা ঠিক না। লাইন পেরিয়ে গেলে আমরা একটু মনে করলাম একটু সামনে গিয়ে দাঁড়াই, হ্যাঁ একটু এখানে গিয়ে দাঁড়াই, না এটা ঠিক না, আমাদেরকে এই লাইনটির আগেই দাঁড়াতে হবে। ঠিক আছে, এই লাইনটি এই জন্যই আমরা কিন্তু ক্রস করতে পারবো না যদি দাঁড়াই। ঠিক আছে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে আমরা কি চাইলে একটু সামনে গিয়ে দাঁড়াতে পারবো না? এই লাইনটি দেওয়া হয়েছে, এই লাইনটির আগে আমাদেরকে দাঁড়াতে হবে। ঠিক আছে, striscia trasversale continua. হুম। এরপর আমরা দেখি frecce direzionali nelle corsie di preselezioni। এখন এটার কাজ কি? corsie di preselezioni মানে মোড়ের আগে, মোড়ের আগে লেনের উপরে আঁকা সাদা তীর চিহ্ন। এই যে আমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, সাদা তীর চিহ্ন, এই যে সাদা তীর চিহ্ন। এখন তীর চিহ্নগুলোর কাম কি, এগুলোর কাজ কি? সাদা তীর চিহ্ন এগুলো দেখিয়ে দেয়, এই তীর চিহ্নগুলো দেখিয়ে দেয় এই লেন দিয়ে শুধু সোজা, শুধু ডানে, শুধু বামে বা সোজা ঘুরে কি করা যাবে। করছি এগুলো দেখে দেয়, কি দেখে দেয়? শুধু ডানে যাওয়া যাবে, শুধু বামে যাওয়া যাবে বা সোজা ঘুরে যাওয়া যাবে, বা সোজা যাওয়া যাবে এরকম ধরনের। তো ড্রাইভারকে আগেই সঠিক লেন বেছে নিতে হয় এবং তীর চিহ্ন যেদিকে দেখায় সেই দিকেই যেতে হয়। ঠিক আছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তীর চিহ্নগুলা, যদি আমরা এখান থেকে লেনগুলো পরিবর্তন করি তাহলে কোন সেন্টিতে অনুমোদিত। যদি আমরা এখানে চলে যাই, এই যে গাড়িগুলো এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি এই লেন ওভারটেক করে এদিকে যেতে পারবে? হয়তো সে এখানে ভুলে ঢুকে গেছে, কিন্তু যদি আমরা এখানে চলে আসি তাহলে কিন্তু আমরা লেন পরিবর্তন করতে পারবো না। আমাদেরকে কোন স্থির ডিসকন্টিনিউয়ার থাকতে আমাদেরকে লেন পরিবর্তন করে ফেলতে হবে। যখনই আমরা এখানে দাঁড়িয়ে যাব, লিনিয়া কন্টিনিউ থাকবে, তখন কিন্তু আমরা আর লেন পরিবর্তন করতে পারবো না। আগে থেকে আমাদের ওই তীর চিহ্ন যেদিকে দেখায়, আমরা যদি মনে করি আচ্ছা ঠিক আছে এই লেনে সোজা যাওয়া যাবে, আমি সোজা যাব, যেহেতু আমার সোজা যাওয়া প্রয়োজন, তাহলে আমাকে এই মাঝখানে লেনে থাকতে হবে। যদি আমি যে আগে থেকে জানি যে আমাকে বাম দিকে যেতে হবে, ঠিক আছে, তাহলে আমাকে বাম দিকের লেনে চলে যেতে হবে আগে থেকেই। হ্যাঁ, যদি আমি মনে করি যে না আমার ডান দিকে যাওয়া প্রয়োজন, তাহলে আগে থেকেই আমাকে ডান দিকের লেনে চলে যেতে হবে, যতক্ষণ রাতে স্ত্রীর সাথে ডিসকন্টিনিউ থাকে। ঠিক আছে, এই যে এই স্ত্রিসা কন্টিনিউয়ার আগেই আমাকে লেন পরিবর্তন করে নির্দিষ্ট লেনে চলে যেতে হবে। ঠিক আছে, এরপর এটা হচ্ছে কুরসিয়া দি প্রেসেদাসিওনি কন ফ্রেসাদিসিওনালি মানে মোড়ের আগের সেই লেন যেখানে নিচে সাদা তীর চিহ্ন আঁকা থাকে। এই তীর চিহ্ন দেখিয়ে দেয় এই লেন দিয়ে সোজা ডানে, বামে বা সোজা ঘুরে কি করা যাবে। ড্রাইভারকে আগেই সঠিক লেন বেছে নিতে হয় এবং তীর যেদিকে দেখায় শুধু সেদিকেই যেতে হয়। সেম, তীর সে যেদিকে দেখায় সে আগেই লেন বেছে নিতে হবে আমাদেরকে, তীর যেদিকে দেখায় সেদিকেই আমাদেরকে যেতে হবে। যদি আমরা ত্রিশা ডিসকন্টিনিউয়া, এই যে এখান থেকে আমরা ওভারটেক করতে পারবো, অবশ্যই সি। এই যে সি, এখান থেকে আমরা ওভারটেক করতে পারবো? ন, কেননা না। এখানে ডিসকন্টিনিউয়া চলে আসছে। আমরা কিন্তু এখানে আগে আমাদের সুযোগ ছিল, যেহেতু আমরা ঢুকে গিয়েছি তখন আমাদেরকে সোজাই যেতে হবে, হয়তো অন্যখান দিয়ে ঘুরে এসে আবার আমাদেরকে নির্দিষ্ট ইতে যেতে, কিন্তু আমরা এখানে এসে ওভারটেক করতে পারবো না লেন। কোন হ্যাঁ, এরপর এটাও সেম কুশিয়া দি ফেসিলাসিওনি মানে মোড়ের আগে বিশেষ লেন যেখানে, এগুলা বারবার বলা হচ্ছে কেন, এগুলা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, আমরা যেন কনফিউশন না হই, ভালো করে মাথায় যেন আমরা এটা বুঝতে পারি, ভালো করে যেন আমরা এটা জানতে পারি। ঠিক আছে, মানে মোড়ের আগে বিশেষ লেন যেখানে গাড়িগুলোকে আগেই সোজা যাবে, ডানে যাবে না বামে যাবে, সেটা অনুযায়ী লেনে গিয়ে দাঁড়াতে হয়। ঠিক আছে, আমরা কি সোজা যাব না ডানে যাব, এর আগেই লিনিয়া কন্টিনিউয়ার আগেই আমাদেরকে এই লেনগুলোতে নির্বাচন করে নিতে হবে। ঠিক আছে,
অর্থাৎ মোড়ের আগেই ঠিক লেন বেছে নেওয়ার জন্য ব্যবহার হওয়া লেন। ঠিক আছে, এই যে আমরা যদি বামে যাই, যদি মনে করি আমরা বামে যাব, তাহলে আমাদেরকে বামে চলে যেতে হবে আগে থেকেই। আমরা একবারে লাস্টে এসে লেন পরিবর্তন করতে পারবো না। এই যে এখানেও সেম, আমরা লাস্টে এখানে গিয়ে কিন্তু আমরা লেন পরিবর্তন করতে পারবো না। কোথায় পরিবর্তন করতে হবে? যতক্ষণ না লিনিয়ার ডিসকন্টিনিউয়া থাকে। যখনই আমরা লিনিয়ার কন্টিনিউয়া প্রবেশ করব, তখন কিন্তু আমরা লেন পরিবর্তন করতে পারবো না। তীর যেদিকে দেখায় আমাদের কিন্তু সেদিকেই যেতে হবে। ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে জেব্রাতুরা। জেব্রাতুরা sulla pavimentazione stradale। পাভিমেন্টাসিওনি কি? পাবিমেন্টো। পাবিমেন্টো রাস্তার যে উপরে যে অংশটা, পাবিমেন্টো Zebrature, ফ্লোরটা। zebrature ঠিক আছে, è জেব্রাতুরা মানে কি? sulla হ্যাঁ, রাস্তার উপরে জেব্রা দাগ, তির্যক দাগ। তির্যক দাগ মানে কি? তেচ্ছা এক ধরনের দাগ থাকে, এগুলো আমরা একটু পরে দেখতে পাবো। হ্যাঁ, এই যে, এই যে জেব্রাতুরা, এই যে দাগগুলা, এই যে দাগগুলা, এই যে দাগগুলা, ঠিক আছে, এই যে জেব্রাতুরা। তাহলে আমরা যদি একটু দেখি এগুলার মানে কি, কেন দেয় এগুলা। ঠিক আছে, আমরা একটু দেখি। জেব্রাতুরা sulla pavimentazione stradale। রাস্তার উপরে জেব্রা বা তির্যক, তির্যক দাগ। তির্যক মানে কি? একটু কোনা কাইন্না করে দেয়, একটু তেচ্ছা করে দেয়, এরকম আর কি। তির্যক দাগ মানে হলো এটি একটি নির্দিষ্ট নিষিদ্ধ এলাকা। এখানে কি গাড়ি ওঠা যাবে না? এখানে কি আমরা গাড়ি চালাতে পারবো? এভাবে উঠতে পারবো না। হ্যাঁ, একটি নিষিদ্ধ এলাকা, এটা একটা নিষিদ্ধ এলাকা। হ্যাঁ, এখানে গাড়ি চালানো বা ঢোকা যাবে না। ওই দাগের উপরে আমাদের কিন্তু ওঠা যাবে না, ঢোকা যাবে না। ঠিক আছে। এগুলো ট্রাফিককে সঠিক পথে চালনা করতে এবং বিপজ্জনক এলাকা চিহ্নিত করতে ব্যবহার হয়। ট্রাফিককে সঠিক পথে চালনা করতে এবং কি বিপজ্জনক এলাকা চিহ্নিত করতে ব্যবহার হয়। ঠিক আছে। জেব্রা দাগের উপর গাড়ি চালানো নিষিদ্ধ। থামা, স্টপ, পার্কিং বা ওভারটেক করা যাবে না। হ্যাঁ, সাধারণত মোড় বিভাজন রোড আইল্যান্ড বা বিপজ্জনক স্থানে থাকে। ঠিক আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জেব্রা তুরা। এই যে এগুলো কি, আমরা কি এখান দিয়ে গাড়ি উঠাতে পারবো না? আমরা কি এখান দিয়ে এইভাবে গাড়ি উঠাতে পারবো না? নিষিদ্ধ। ঠিক আছে। এগুলা রাস্তার নিয়ম শৃঙ্খলার জন্য এগুলা দেওয়া হয়। রাস্তার বিভাজন, এই যে, হ্যাঁ, একটা করার জন্য এগুলা দেওয়া হয়। হ্যাঁ, segnalatica che individua un attraversamento pedonale। এই যে সিনিয়ালাতে বা এই যে সিগন্যালটি বা ইয়ে দেখতে পাচ্ছি, attraversamento pedonale এই দৃশ্যটি, তাহলে এটা আমাদেরকে কি বলে? আমরা একটু দেখি এটা কি দেখায় আমাদেরকে। attraversamento pedonale বোঝাতে রাস্তার উপর যে সাদা জেব্রা লাইন আঁকা থাকে আর পাশে যে পেদোনালে সাইন থাকে, সেটাই এই সিনিয়ালাতিকা। এরকম এই যে ফেদোনালে সাইন থাকবে, আত্রাভের্সামেন্টো ফেদোনালের সাইন থাকবে, তো সেটাই সিনিয়ালাতিকা। এটা দেখলে বুঝতে হবে এখান দিয়ে মানুষ রাস্তা পার হবে, তাই গতি কমিয়ে পথচারীদের আগে যেতে দিতে হবে যদি পথচারী থাকে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি আত্রাভের্সামেন্টো ফেদোনালে, পথচারী পারাপারের জন্য এটা দেয়। ঠিক আছে, এই যে এখানেও দেখতে পাচ্ছি, এই যে attraversamento pedonale, পথচারী পারাপারের জন্য এটাই ব্যবহার হয়। ঠিক আছে। হ্যাঁ, segnalatica che individua un attraversamento pedonale। এরপরে এটাও সেম, segnalatica che individua un attraversamento ciclabile। এটা হচ্ছে সাইকেল ক্রসিং এর জন্য, সাইকেল পারাপারের জন্য। হ্যাঁ, attraversamento ciclabile দেখানোর জন্য রাস্তার উপর সাদা দাগ আর সাইকেলের চিহ্ন থাকে। যেমন এই যে এরকম সাদা দাগ আর সাইকেল, এই যে সাইকেলের চিহ্ন আছে, এই যে সাইকেলের চিহ্ন আছে। ঠিক আছে, সাইকেলের চিহ্ন থাকে। এটা দেখলে বুঝতে হবে এখান দিয়ে সাইকেল
সাইকেলের রাস্তা পার হবে, তাই গতি কমিয়ে সাইকেল আরোহীদের আগে যেতে দিতে হবে। ঠিক আছে, এই যে আমরা সাইন দেখতে পাচ্ছি, এবং কি এই যে সিনিয়ালাতিকা atravesamiento ciclabile দেখতে পাচ্ছি। এটা দেখলে বুঝতে হবে কি এখানে সাইকেলের যে পিস্তা বা সাইকেল পারাপার হওয়ার সম্ভাবনা আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো সাইকেল পার হচ্ছে কিনা। ঠিক আছে, এই যে এখানেও দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আর এটা হচ্ছে সিনিয়ালিটি ফেরিকুলো। সিনিয়ালিটি ফেরিকুলো কত মিটার আগে থাকবে? আমরা পড়েছি 150 মিটার আগে আমাদেরকে সতর্ক করবে। এরপরে তাৎক্ষণিক আমরা কিন্তু আত্রাভেন্সু শিকলাবিলের সাইনবোর্ড দেখতে পাবো। এটা থাকবে 150 মিটার আগে নিয়ম অনুযায়ী। হ্যাঁ, এরপর আমরা দেখি সিনিয়ালাটিকা কে ইন্ডিভিদুয়া উন fermata del l'autobus। l'autobus মানে কি? বাস। বাস স্টেশনের যে সিগন্যালটি এরকম। এখন বাস স্টেশনের আয়তনটা কতটুকু? এই যে আমরা একটি বাস স্টেশনের সিগন্যাল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা থেকে 15 মিটার এদিকে, 15 মিটার ওইদিকে, টোটালি 30 মিটার। এখানে গাড়ি রাখা, থামানো, সুস্তারে ফেরমারে করা যাবে, ফেরমারে করা যাবে, যে সুস্তারে করা যাবে না। ঠিক আছে, বাংলাদেশ বাস স্টপ দেখানোর জন্য রাস্তায় হলুদ রঙে বাস লেখা থাকে। আমরা অনেক সময় দেখতে পাই যে বাস ফেরমাতা গুলা নিচে হলুদ রঙে, হলুদ কালার কিন্তু বাস লেখা থাকে। এগুলো অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, বাস লেখা থাকে। পাশে বাস স্টপের সাইন থাকে। এটা মানে এখানে শুধু বাস থামতে পারবে, অন্য গাড়ি পার্কিং বা থামিয়ে রাখা যাবে না। হ্যাঁ, থামিয়ে রাখা বা পার্কিং, পার্কিং মানে কি? সুস্তারে করা, রেখে দেওয়া। এখানে কিন্তু আমরা কোনোভাবেই গাড়ি বা আমাদের স্কুটি হুন্ডা যাই বলেন, কোনোভাবেই এখানে রাখা যাবে না। ঠিক আছে, সুস্তারে করে, ফেরমারে করে, ফার্কিজু করে রাখা যাবে না। কত মিটার? এদিকে 15 মিটার, এদিকে 15 মিটার, 30 মিটার। যখন আমরা এরকম বাস স্টপ বা বাস স্টপের সিগন্যাল দেখতে পাবো। ঠিক আছে, এই যে অনেক জায়গায় এরকম দাগ দেওয়া থাকে, এরকম দাগ দেওয়া, হলুদ দাগ দেওয়া, এইভাবে এরকম বাস, এই যে বাস লেখা থাকে। ঠিক আছে, এরপর আমরা দেখি সেনি জালি এ ন্যারি। সেনি জালি এ ন্যারি, জালি মানে কি? হলুদ। এ ন্যারি, ন্যারি মানে কি? কালো। ঠিক আছে, সেনি, সেনি মানে একটা, সেনি মানে একটা সিগনাল, দেওয়া আর কি, যে কোনো জিনিস দিয়ে একটা দাগ, মানে দাগের মতো সেনি। লঙ্গো এল বর্দো, বর্দো মানে কি? বর্ডার। একটি পথচারী বর্দো দেল মার্শাপেদি, একটি মার্শাপেদির বর্ডার। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে জাল্লি এন নেরি। যদি এরকম থাকে তাহলে এটার কাজ কি? লঙ্গল বর্দো বর্ডার, এল মার্শাপেদি, এই যে এখানে একটা মার্শাপেদি, এটার বর্ডার। ঠিক আছে, কাছা যেটাই বলে। হ্যাঁ, সেন জাল্লি এন নেরি। তো এটা আসলে কি করা যাবে যদি এরকম থাকে? তাহলে আমাদেরকে কি মনে আসবে, কি খেয়াল রাখবো আমরা? ফুটপাতের ধারে কালো হলুদ দাগ মানে সেখানে গাড়ি পার্ক করে রাখা, বা সোস্তা, পার্ক করা মানে সোস্তারে করা, সোস্তারে। ঠিক আছে, রেখে দেওয়া, পার্ক করা একই জিনিস। এক এক জায়গায় এক এক ভাবে আসে, আমরা মিনিং করব একই জিনিস। পার্ক করে রেখে দেওয়া, সোস্তারে করা, একই জিনিস। নিষেধ, কিন্তু অল্প সময়ের জন্য থামা, ফের মারছি, যাবে। কেন যাবে? এটা বাধা দেখানোর সাইন না, শুধু পার্কিং নিষেধ। এটা হচ্ছে পার্কিং নিষেধ, কিন্তু থামা যাবে। থামা, কেউ যদি উঠে নামে, হ্যাঁ, গাড়িতে, তাহলে কোনো কিছু সাময়িকভাবে হয়তো থেমে একটা কিছু নিল বা আনলো, উঠালো, তাইলে করা যাবে, কিন্তু রেখে দেওয়া যাবে না। পার্কিং করে রেখে দেওয়া যাবে না। ঠিক আছে, যদি আমরা এই যে বর্ডারটা এরকম দেখতে পাই, মার্শাবেদের যে বর্ডারটা যদি এরকম দেখতে পাই, এই যে লম্বা এইভাবে যদি এরকম দেখতে পাই, তাহলে আমাদেরকে কোনোভাবে গাড়ি এখানে রেখে চলে যাওয়া যাবে না। পার্কেজ করে, এই যে এই গাড়িটির মতো এখানে পার্কেজ করে রেখে যাওয়া যাবে না, তাহলে কিন্তু আমরা জরিমানার সম্মুখীন হতে পারি। ঠিক আছে, সো